হ্যালো। আহ, আজকে হচ্ছে 25th ডিসেম্বর 2025 এবং আজকে ইউকেতে একটা স্পেশাল দিন। আজকে ক্রিসমাস ডে। তো আজকের ভিডিওটা বানানোর রিজনটা হচ্ছে এই ব্যাপারে বলা যে কেমন অ্যাকচুয়ালি আজকের দিনটা ইউকেতে। নর্মালি আমাদের দেশে অনেকগুলা ওকেশন আছে, উৎসব আছে। উম, সবচেয়ে স্পেশাল হয়তো রিলিজিয়ান দুইটা উৎসব, দুর্গাপূজা এবং আমাদের হচ্ছে ঈদ। বাট আজকের দিনের সাথে ওই দিনগুলোর কি কি ডিফারেন্স সেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। তো আমাদের দেশের ব্যাপারটা তো সবাই জানে, যারা হচ্ছে বাংলাদেশ থেকে বিলং করে। আমরা ঈদের সময় অনেক আনন্দ করি, আমরা নতুন জামা কাপড় পরি। ঈদের আগে আগে আমরা অনেক বাজার ঘাট করি, কেনাকাটা করি, রান্নাবান্না হয় আমাদের বাসায়। পূজার সময়ও সেমই হয়। তারাও অনেক কেনাকাটা করে, উৎসব একটা মুখর হয় চারিদিকে, রাজপথ এবং গ্রামপথ যেটাই হোক, অর্থাৎ সব পথ ঘাট যেগুলো থাকে সেগুলো অনেক বেশি মানুষজন থাকে। তারা ঘোরাফেরা করে, আড্ডা মারে, আনন্দ করে, বাজি ফাটায়। এরপরে উম আতশবাজি করে অনেকে, আ আব গান বাজনা করে। বেসিক্যালি গান বাজনা করে না, গান গান বাজায়। আমি আ বাংলাদেশে যতদূর দেখি, পূজা হোক, ঈদ হোক, এনি কাইন্ড অফ ওকেশন হোক, সেই ওকেশন গুলাতে বড়, বড় সাউন্ড বক্স নিয়ে আসা হয় পাড়ার মোড়ে, মোড়ে, এবং সেখানে অনেক ধরনের আইটেম সং বাজে। যদিও বেশিরভাগ আ হিন্দি গান বাজে। ইভেন পহেলা বৈশাখেও হিন্দি গান বাজে আমাদের দেশে। এটা খুবই ফানি একটা মানে হিউমার। মানে বাট এই দেশের ক্রিসমাসটা, অর্থাৎ আজকের দিনটা কেমন কাটলো? আজকে সারা দেশেই সবকিছু অফ। বাস, ট্রেন, ফ্যাক্টরিজ, অফিসেস, এভরিথিং। তো বেসিক ডিফারেন্সটা এই জায়গায় যে এইখানকার যারা মানুষ আছে, অর্থাৎ যারা ব্রিটিশ আছে, এরা কিছু জিনিস করে না। এরাও আনন্দ করে, এরাও উৎসব পালন করে অনেক সুন্দরভাবে। বাট আমাদের যেরকম হচ্ছে আমরা একটা রাশের ভিতরে থাকি যে ঈদ আসতেছে বা ঈদের দিন আজকে খুব সকালবেলা ভোরবেলা উইঠা গোসল করতে হবে, নামাজে যেতে হবে। দেন আইসা নিয়া রমজান ঈদ হইলে তো ঠিক আছে, আমরা খাওয়া-দাওয়া করি। দেন ঘুরতে-টুরতে যাই ফ্রেন্ড সার্কেল নিয়ে। বা কোরবানি ঈদ হইলে যেটা করি যে আমরা কোরবানির একটা ব্যাপার-ট্যাপার থাকে। পূজার দিনও সেইম কাইন্ড অফ অনেক রাশ থাকে যে সবাই আসে, সেদিন প্রতিমা আনা হয়। গান বাজনা করা হয় সেদিন, নাচানাচি করা হয়। অনেক মানুষ আসে, আত্মীয়স্বজন আসে, সবাই একটা দৌড়ের উপর থাকে। বাট এই দেশে যেটা হয় যে এই দেশে আ সবাই ওকেশনটা পালন করতেছে সবাই নিজের ঘরের ভিতরে। অর্থাৎ আ প্রত্যেকটা মানুষ, আ সে ছোট হোক, বড় হোক, সবাই নিজের ঘরের ভিতরে থাকতেছে, ফ্যামিলিতে থাকতেছে। আমি আজকে সারাদিন কোথাও আম কোনো আতশবাজি, বাজি অথবা এরকম কোনো সাউন্ড শুনি নাই। গান বাজনা চলতেছে অনেক হাই ভলিউমে, এরকম শুনি নাই। আ সবাই যার ফ্যামিলিতে আ আজকে রান্নাবান্না করতেছে, ডিনারের আয়োজন করতেছে। অনেকেই নিজের ব্যাকইয়ার্ডে, অর্থাৎ এদেশে বাড়ির পেছনে একটা জায়গা থাকে। অনেকে এটাকে গার্ডেন বলে, অনেকে ব্যাকইয়ার্ড বলে। ব্যাকইয়ার্ডে বারবিকিউ করতেছে এবং সবকিছুই হইতেছে তাদের জাস্ট ফ্যামিলির ভিতরে। অর্থাৎ তারা আনন্দ করতেছে, উৎসব করতেছে, বারবিকিউ করতেছে, তারা খাওয়া-দাওয়া করবে, তারা ইভেন আ ড্রিংকস করবে। তারা স্যান্টা সাজতেছে, তারা বেবিদেরকে অনেক গিফট দিতেছে আজকের দিনে। ইভেন কিছু ফ্যামিলির মেম্বার্স হয়তো যারা দূরে থাকে, তারাও ফ্যামিলি মেম্বারদের ইনভাইট করতেছে, তারা আসতেছে। বাট সবকিছুই হচ্ছে খুব কামলি, অর্থাৎ খুব শান্তভাবে। কোনো হই-হুল্লা নাই। কোথাও কোনো ধরনের আ হইচই হইতেছে না। আ আমাদের দেশে যেরকম হয়, আমি বেসিক্যালি আমার মা হেলথ সেক্টরে জব করে। তো ঈদের সময়, পূজার সময় বা যেকোনো অনুষ্ঠান হোক, ওকেশনের টাইমে ১৬ ডিসেম্বর হোক, এনি কাইন্ড অফ ওকেশনের টাইমে যেটা হয় যে প্রচুর অ্যাক্সিডেন্ট বাইরা যায়। মানুষজন বাড়িতে ফেরার জন্য মানে লিটারেলি দৌড়াদৌড়ি শুরু করে দেয়। হাইটা বাড়ি ফিরে যাইতেছে। ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ১০ ঘন্টা বাসে জ্যামে বইসা থাকতেছে। এরকম কোনো কিছুই নেই অ্যাকচুয়ালি। মানে নো কেয়ারস।
এইখানে আমি যদি রাস্তা দিয়ে বের হই, আ কোন বাড়ির ভিতরে কি হইতেছে, কে কথা বলতেছে, ইভেন কোনো কিছু আমার কানে আসবে না। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স যে আমাদের দেশের occasion গুলা এত বেশি নয়েজ পলিউটিং হয়, এত বেশি আমরা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করি, অনেক বেশি পুলিশ মোতায়েন করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক বেশি সচেতন থাকতে হয়। ইভেন half of the police department and the administration are in their leave today. So শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্ট যে ছুটিতে আজকে তাও না। মোস্ট অফ দ্য পিপল আজকে ছুটিতে। আজকে খুব কম কেওস সৃষ্টি হচ্ছে, খুব কম ল অ্যান্ড এনফোর্সমেন্ট, বাট এভরিথিং ইজ জাস্ট ফাইন। অ্যান্ড আমাদের দেশে কি হয় যখন কোনো ওকেশন হয়, তখন ল অ্যান্ড এনফোর্সমেন্টের লিটারেলি মানে চোখ কানের সাথে আরও অনেক কিছু খোলা রাখতে হয়, যাতে হইতেছে কোনো জায়গায় ওই ওকেশনের সুযোগ নিয়ে যেন কোথাও হচ্ছে গিয়ে রায়টস না হয়, কোথাও যেন হচ্ছে গিয়ে মানুষ ভাঙচুর না করে, ডাকাতি না করে, চুরি না করে। সো এই যে ডিফারেন্সটা, এইটাই ডিফারেন্স হচ্ছে, মানে আমি সোজা বাংলায় বলবো যেটা, সেটা হইতেছে একটা সভ্য জাতির মধ্যে এবং অসভ্য জাতির মধ্যে। বাট জাস্ট টু ক্ল্যারিফাই যে ব্রিটিশ বা এই দেশে যারা থাকে, ব্রিটিশ ছাড়াও অনেকেই থাকে দেশে, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণের অসভ্য। তারাও যথেষ্ট পরিমাণে অসভ্য, এমন না যে সবাই খুব সভ্য, বাট স্টিল কিছু কিছু টাইমগুলোতে, ওকেশনের টাইমগুলোতে বা সোশিয়াল যে টাইমগুলোতে, এই জায়গাগুলোতে তারা অনেক বেশি প্রায়োরিটি দেয় নিজের, জাস্ট নিজের ফ্যামিলিরে, শান্তিকে, এবং মানে কোনো ধরনের ক্ষতি যেন না হয় সেই দিকটাতে। বাট আমাদের দেশে জিনিসটা ডিফারেন্ট। এখন হইতে পারে যে আমি বেসিক্যালি একটা মফস্বল এরিয়াতে থাকি। উম, আমি লিভারপুলের খুব কাছাকাছি থাকি, বাট নট এক্স্যাক্টলি ইন দ্য লিভারপুল। সো এটা একটা আবাসিক এরিয়া, মফস্বল এরিয়া বলা যেতে পারে, গ্রামও বলা যেতে পারে অন সাম সেন্সেস। হইতে পারে শুধুমাত্র এই কারণে হচ্ছে এইখানে এরকম। লিভারপুলও জাঁকজমক হচ্ছে, বাট স্টিল কেউ যদি লিভারপুলে যায়, বা কেউ যদি ম্যানচেস্টার, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট লন্ডন, লন্ডনের ব্যাপারে আমার খুব বেশি আইডিয়া নাই, বাট লিভারপুল, ম্যানচেস্টার বা চেস্টার এই ধরনের সিটিগুলোতে যারা আছে, তারা যদি ইভেন রাস্তায় বেরোয় নিয়ে উৎসব পালনও করে, খুব কম নয়েজ পলিউশন, খুব কম পলিউশন, খুব কম কেওস, এগুলোর থ্রুতে তারা করে। আরেকটা জিনিস আমি একটু মেনশন করব, মোস্ট অফ দ্য পিপল হয়তো এটার ব্যাপারে জানে, সেটা হইতেছে যে এই দেশে যে কোনো ওকেশন যখন চলে আসে, যেমন ক্রিসমাস আসার আগে হ্যালোইন ছিল, হ্যালোইনের পরে এখন ক্রিসমাস আসছে, বাট এই হোল মান্থ যেটা ডিসেম্বর মান্থ, আপনি এখানকার যে কোনো সুপার শপে যান, আজদায় যান, সেইন্সবারিতে যান, অ্যালডিতে যান, টেস্কোতে যান, প্রাইমার্কে যান, আহ, আর কি আছে, ফার্ম ফুডস আছে। তো এই সবগুলোতে আপনি যদি যান, দেখবেন যে ওদের হ্যালোইন, ক্রিসমাস, এগুলা ডিসকাউন্ট চলতেছে। অ্যান্ড আমাদের দেশের ডিসকাউন্ট এবং এই দেশের ডিসকাউন্ট আর নট দ্য সেম ব্রো। বিকজ আমাদের দেশের ডিসকাউন্টটা কেমন হয় যে একটা শার্টের প্রাইস সাপোজ 100 টাকা, সেটারে 3 গুণ বাড়ানো হয় প্রথমে, যে অ্যাকচুয়ালি এই দামের এই শার্টের প্রাইস হবে 300 টাকা। দেন 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 সুন্দর করে সেটার বিজ্ঞাপন এরকমভাবে করা হয় যে 300 টাকার শার্ট হাফ প্রাইস, অর্থাৎ আপনি 150 টাকায় ওই শার্ট পাইতেছেন। এবং মানুষ যারা আছে বাংলাদেশে, এরা হামলায় পড়ে যে আরে 300 টাকার শার্ট 50% ডিসকাউন্ট দিতেছে, এর থেকে বেস্ট ডিল অ্যাকচুয়ালি আর হয় না। বাট অ্যাকচুয়ালি কি হইতেছে যে অন দ্য বাহাইন্ড, আপনি 150 টাকার শার্ট, সরি 100 টাকার শার্ট আপনি 150 টাকায় কিনতেছেন। বাট এইখানে ইউকেতে নাথিং হ্যাপেন্স লাইক দ্যাট। এইখানে যে জিনিসটার প্রাইস 10 পাউন্ড ক্রিসমাস বা হ্যালোউইনের জন্য, সেই জিনিসটার প্রাইস যখন আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয়, তখন অ্যাকচুয়ালি সেটার উপর ডিসকাউন্ট দেওয়া হয়। এবং ক্রিসমাসের জন্য আমি খুব বেশি জিনিস ক্রিসমাস ডিসকাউন্টে এবার কিনি নাই, বিকজ আমার খুব বেশি জিনিস প্রয়োজন ছিল না। বাট আমি দেখছি যে ইভেন মিল্ক, ডে টু ডে যে প্রোডাক্ট, মিল্ক, ডেইরিজ, বাটার, কিছু কিছু জায়গায় হচ্ছে রাইস, চাল, চিকেন, পর্ক, অবভিয়াসলি আমরা পর্ক খাই না, বাট এদেশের মানুষ অনেক বেশি খায়, সো আই হ্যাভ টু মেনশন পর্ক, এবং চকলেটস, স্পেশালি চকলেটস, ক্যান্ডিজ,
এই যে জিনিসগুলা বেবিদের গিফটস, খেলনা, টয়স এগুলোর উপর হিউজ ডিসকাউন্ট চলতেছে। সামটাইমস 50% পর্যন্ত ডিসকাউন্ট দিতেছে তারা, এবং দোজ আর অরিজিনালি 50% ডিসকাউন্ট, অর্থাৎ যেটা 10 পাউন্ড প্রাইস সেটা 5 পাউন্ডেই বিক্রি হইতেছে। আর আমাদের দেশে বেসিক্যালি আই উড লাইক টু মেনশন দ্য রামাদান, যে রমজানের সময় এই জিনিসটা খুবই বাজে হয়ে যায় যে সারা বছর ছোলা বুট থেকে শুরু করে ডাল, বেগুনি, পুরি এগুলা অত বেশি বিক্রি না হইলেও যখন রমজান, আমাদের দেশটা যেহেতু আসলে মুসলিম প্রধান কান্ট্রি, রমজানের টাইমটাতে আমাদের দেশে ছোলা বুট থেকে শুরু করে ডে টু ডে মুড়ি বা ছোলা, উম, এই জিনিসগুলোর প্রাইস কমা উচিত। বিকজ রমজান আসার আগেই মোস্ট অফ দ্য ক্ষেত্রে ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক যারা আছে তারাও এই জিনিসগুলা উৎপাদন বাড়ায় দেয়। জানে যে সামনে রমজান আসতেছে, বেগুন, দেন আর যেগুলো আছে ডিম, তারপর আলু, এটসেট্রা এটসেট্রা, মুড়ি অনেক বেশি আসে রমজানের সময়, অনেক বেশি মুড়ি পাওয়া যায়। তো এই যে জিনিসগুলো এগুলোর প্রোডাকশন তো অনেক বেশি হয়, বাট স্টিল আপনি আমি আপনার কথা বলার লাভ নাই, বাট আমি যখন রমজানের সময় যে কোনো দোকানে যে কোনো জায়গায় ইফতারের আগে আগে বের হয়েছি তখন দেখছি যে হিউজ দাম। চপ বিক্রি হইতেছে 10 টাকা, বেগুনি বিক্রি হইতেছে 10 টাকা, বাট ওই হয়তো যে বেগুনিটা 10 টাকা বিক্রি করা হইতেছে, ওইটা যে বেগুন দিয়ে বানানো হয়েছে সেই বেগুনটার প্রাইস 5 টাকাও না। বাট ওই বেগুন থেকে হয়তো 6টা 7টা বা 8টা চপ বানানো হইতেছে। সো দিস ইজ দ্য সিনারিও অ্যাকচুয়ালি। বলার মেইন রিজনটা হইতেছে যে আমরা জাতি হিসাবে হাউ মাচ উই হ্যাভ টু ডেভেলপ অ্যান্ড গ্রো। যে এইখানে আপনার উৎসব উৎসব হোক বা যে কোনো সেরিমনি হোক, আপনার কাছে মনে হবে যে উই হ্যাভ আ পিস, আমরা শান্তিতে আছি, আমরা একটা সিভিলাইজ সোসাইটিতে বাস করতেছি। বাট আপনি যখন বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান অর্থাৎ এশিয়াটিক সাইডের যে কোনো কান্ট্রিতে যাবেন, তখন আপনার উৎসবের আগে মনে হবে যে আপনি লিটারালি কোনো একটা রায়টের ভিতরে ঢুকে পড়ছেন, এবং ওইখানে যে কোনো টাইমে আপনার পকেট মারি হয়ে যেতে পারে, আপনার ছিনতাই হয়ে যেতে পারে, চুরি ডাকাতি, ইভেন আপনি মার্ডার হয়ে যেতে পারেন, ভয় হতে পারে। সো দ্যাটস ইট বেসিক্যালি। ভালো থাকবেন, আরও বেশি কেউ সৃষ্টি করবেন, সব জিনিসের দাম বাড়ায় দিবেন। আমি সামনে যদি কখনো ব্যবসা করতে পারি, অবভিয়াসলি আমি 5 টাকার আলু 50 টাকায় বিক্রি করব। গুড ডেইজ, আমার অনেক টাকার দরকার। বাই।